হ্যালো বন্ধুরা, অনেক দিন পর নেলের একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। কিভাবে নেল টিউটোরিয়াল করবে, অ্যাক্রিলিক এক্সটেনশন কিভাবে করবে সেটা দেখাবো। তো প্রথমেই দেখো, আমি কিউটিক্যালটাকে পুশ করে নেওয়ার পর ক্লায়েন্টের যেহেতু নেলে প্রচুর ডিপ কালারের একটা নেল পলিশ পরা ছিল, তো সেটাকে আমি দেখো এখানে ফাইলিং করে তুলে দিচ্ছি। ফাইলিং করে তুলে দেওয়ার পরে এরপরে দেখো আমি টিপস বসাচ্ছি। টিপস দেখো প্রত্যেকটা একদম প্রপার মেজারমেন্ট করে, খুব বেশি বড়ও না খুব বেশি ছোট না, একদম নেল প্লেট যেরকম তার অ্যাকুরেট বসিয়েছি। এরপরে প্রত্যেকটা নেল কিন্তু কাট করে নিচ্ছি টিপ কাটার দিয়ে। কাট করে কিন্তু দেখো একটু বড় শেপই রেখেছি এবং তারপরে এখানে আমি ফাইল করছি। এবং এটা ছিল কফিন শেপ, আর কফিন শেপ প্রপার কীভাবে করতে হয় সেগুলো আমার ছোট ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো আমি দু সাইড দিয়ে হালকা করে ফাইল করে নিচ্ছি এবং শেপটা যাতে একদম প্রপার কফিন আসে সেই জন্য দেখো এখানে আমি একদম প্রপারভাবে ফাইলিং করে নিচ্ছি। ফাইলিং করে নেওয়ার পরে এরপরে দেখো আমি ওপরের যে ব্লেন্ডিং লাইনটা থাকে, মানে টিপসের সাথে আমাদের অরিজিনাল নেলের যে কানেক্টারটা, সেই কানেক্টারের জায়গাটা আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ড করছি যাতে কোনো উঁচু নিচু না থাকে, ফিনিশিংটা সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ এখানে এটার জন্য কিন্তু ফাইলিং করতে পারো বা ড্রিল মেশিনেরও ইউজ করতে পারো। তো সেদিন আমি ফাইলিং দিয়েই করেছিলাম, মানে ফাইলার দিয়ে ফাইলিং করেছিলাম। তো দেখো এখানে, এবং তারপরে দেখো স্পঞ্জ বাফার, ব্লক বাফার যেটা খুশি বলো সেটা দিয়ে কিন্তু এখানে আমি সুন্দর করে এজেসগুলো রিমুভ করে দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি প্রথমে ডিহাইড্রেটার দিয়েছিলাম, তারপরে প্রাইমার দিয়ে নিয়েছি। এবং যেহেতু আমি এখানে আজকে অ্যাক্রিলিক করব, তো অবশ্যই প্রাইমার দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। তারপরে এখানে আমি ইউজ করে নিচ্ছি সিলসের ক্লিয়ার অ্যাক্রিলিক সঙ্গে মনোমার। তারপরে দেখো ব্রাশ দিয়ে আমি আস্তে আস্তে করে, দেখতেই পাচ্ছ এখানে আমি ইউজ করে নিচ্ছি তোমার অ্যাক্রিলিক, এবং দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ার, কতটা স্মুথ ফিনিশিং। তো খুব দেখতে মানে খুব উঁচু নিচু না, যত উঁচু নিচু এবড়ো খেবড়ো হবে পরে তোমাদেরকেই ব্লেন্ড করতে বা তোমাদেরকে প্রচুর পরিমাণে ঘষে সেটাকে ঠিক করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে ফিনিশিংটা কীরকম করে করছি, এটারও ভিডিও ফুল আমার রয়েছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। এবং তারপরে দেখো কিছুক্ষণ অ্যাক্রিলিকটাকে স্টে করার পর, শুকিয়ে যাওয়ার পর, তারপরে দেখো আমি ফাইলিং মেশিন দিয়ে করছিলাম, বাট ফাইলারে খুব শক্ত হয়ে গেছিলো, তো সেই জন্য ভালো মতন হচ্ছিল না। তো আমি আবার ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে প্রত্যেকটা ফাইলিং করে নেওয়ার পর একদম দেখো আবার স্মুথ করে নিচ্ছি তোমার ব্লক বাফার দিয়ে। তারপরে দেখো নিউট, আমি যেহেতু ওমরে করব তো নিউট কালারের একটা পলিশ পরিয়ে নিচ্ছি। একদম এটা হচ্ছে বোল্ড বিট 02 বা 3, যে কোনো একটা শেড, আমার ঠিক খেয়াল নেই, অনেকদিন আগের ভিডিও বলে। তারপরে দেখো আমি আজকে এয়ার ব্রাশে ওমরে করব, ভীষণ ভালো হয়, তোমরা একবার ট্রাই করে দেখো, এত সুন্দর ফিনিশিং আসে, মানে অসাধারণ ফিনিশিং। তো দেখো এখানে আমি কিন্তু প্রত্যেকটা নেলসে ওমরে করে নিচ্ছি। এরপরে সাইডে যে এক্সেসগুলো লেগে থাকে অবশ্যই ইউভি ল্যাম্পে ঢোকানোর আগে কিন্তু সেটা ক্লিন করে নিতে হবে, নাহলে কিন্তু ফিনিশিং নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখলে হয়েই গেল আমার ওমরে, এত সুন্দর ফ্ললেস ফিনিশিং। তারপরে দেখো এখানে আমি একটু গ্লিটারেও ইউজ করে নিয়েছি, আর মিডল ফিঙ্গারটা ম্যাট করেছি, কারণ হচ্ছে আমি এর উপরে 3D ফ্লাওয়ার করব। তো এখানে দেখো আমি সেটা ডিটেলসে পুরোটা দেখালাম না, কারণ 3D ফ্লাওয়ার অনেকবার আমার পেজে দেওয়া আছে, তো সেগুলো একটু দেখে নিও, সেম ভাবেই করা। তো এখানে দেখো আমি ডুয়েল কালার মানে রেড এবং হোয়াইট দিয়ে এখানে করছি, দেখতেই পেলে। তো এখানে হয়ে যাওয়ার পর এর সাথে আমি স্টোন অ্যাপ্লাই করে দিয়েছি। তো দেখো এখানে স্টোনটা আমি অ্যাপ্লাই করছি, কালারিং একটা ব্লু, টার্কোয়াইজ ব্লু টাইপের স্টোন, ভীষণ সুন্দর। তো কেমন লাগলো তোমাদের এই নেলের ভিডিওটা? ফুল ভিডিও অনেকেই দেখতে চেয়েছিলে, মেসেজও করেছো, তো সেই জন্যই ভাবলাম ফুল ভিডিওটা নিয়ে আসি। আর যারা চাইছো আমার ক্লাসে জয়েন করতে অক্টোবর মাসে, তোমরা ঝটপট বুকিং করে ফেলো। আর এই যে আমার ফুল নেলসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। এই ধরনের নতুনত্ব ভিডিও জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো কিন্তু তোমরা।